আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈদ সম্পর্কিত আলোচনা। তো আমরা আজকে জানব ঈদের দিন সর্বপ্রথমে কিছু সুন্নত আমল আছে, যে আমলগুলো আমাদের পালন করা উচিত এবং এটা আমাদের পালন করা অতীব জরুরি। আর এই সুন্নতগুলোর বিষয়ই আলেম ব্যতীত আওয়ামরা অনেকেই গাফেল, হয়তো তারা অজ্ঞতাবশত না জানার কারণে গাফেল থাকে, নতুবা কেউ জেনে এই দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গাফেল থাকে। অতএব আমরা এই সুন্নতগুলো জেনে অবশ্যই এগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা ইনশাল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ঈদের দিনের 1 নম্বর সুন্নত আমল হচ্ছে, ঈদের দিন খুব দ্রুত সকাল সকাল ঘুম থেকে ওঠা। এমনিতেই তো আমরা ফজরের নামাজ পড়তে উঠি, তো ঈদের দিন একটু আগে ওঠা। এই একটু আগে উঠে এরপরে 2 নম্বরে সুন্নত আমল হচ্ছে অজু করে মেসওয়াক করে এরপরে ফজরের নামাজ আদায় করা ঈদের দিন। এটা হচ্ছে 2 নম্বর আমল। ঈদের দিন সর্বপ্রথম আমল হচ্ছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এবারে 2 নম্বরে হচ্ছে মেসওয়াক করে অজু করে ফজরের নামাজ আদায় করা জামাতের সহিত। কিন্তু আমাদের হালত হচ্ছে এমন যে আমরা ঈদের দিনের আগে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, তাহলে ঈদের দিন আমরা ঘুম থেকে উঠি খুব দেরিতে, কোনো রকমের গিয়ে ইমামের সাথে 6 তাকবীর সুর পাই, এরকম একটা অবস্থায় গিয়ে উঠি। অথবা অধিকাংশ যুবকদেরকে, অধিকাংশ বড়লোকদেরকে, অধিকাংশ আপনার আওয়ামুন নাস মানুষদেরকে দেখা যায় যে তারা ঘুম থেকে উঠে ঈদের দিন দেখা যায় 12টায় 1টায় ঈদের নামাজ পড়ে না। অথচ ঈদের দিনের 2 নম্বর সুন্নত হচ্ছে 1 নম্বরে তাড়াতাড়ি উঠবে, 2 নম্বরে মেসওয়াক করে অজু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা নামাজের প্রতি গুরুত্ব না থাকার কারণে আমাদের এই হালত, এই অবস্থা। নতুবা দেখেন, ফজরের নামাজ আদায় করা এটা ফরজ, কিন্তু আমরা ঠিকই ঈদের নামাজের জন্য কত সুন্দর করে আমরা ঘুম থেকে উঠে দ্রুত ঈদগাহ মাঠে চলে যাই, কিন্তু ফজরের নামাজ আমরা অনেকেই আদায় করি না। এটা হচ্ছে আমাদের হালত। তো এই জন্য নামাজের প্রতি পাবন্দি হওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া এবং নামাজকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরা। তো ঈদের দিন সর্বপ্রথমে সকালে দ্রুত তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, 2 নম্বরে ঘুম থেকে উঠে মেসওয়াক করে অজু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। এরপরে 3 নম্বরে ঈদের দিন আমরা সকালবেলা গোসল করব। ঈদের দিন সকালবেলা গোসল করা সুন্নত, এই জন্য আমরা ঈদের দিন সকালবেলা কী করব? গোসল করব। এরপরে 4 নম্বরে গোসল করার পরে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব। যার নতুন জামা কাপড় কেনার সামর্থ্য আছে, সে নতুন জামা কাপড় কিনে সে জামা কাপড় পরিধান করবে। যার সামর্থ্য নাই, তার কাছে যেটা সবচাইতে উত্তম, মানে যেটা সবচাইতে ভালো জামা, সেই জামাটা সে পরিধান করবে। এরকমটা নয় যে ঈদের দিন নতুন জামা পরিধান না করলে ঈদ হয় না, এরকমটা নয়। ঈদের দিনের সুন্নত হচ্ছে নতুন জামা কাপড় পরা, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে সাধ্য অনুযায়ী সর্বোত্তম কাপড়, সর্বোত্তম পোশাক পরিধান করা। এরপরে 5 নম্বর সুন্নত আমল হচ্ছে এই নতুন জামা কাপড় পরিধান করে এর উপরে সুগন্ধি ব্যবহার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুগন্ধি পছন্দ করতেন এবং সুগন্ধি সবসময় ব্যবহার করতেন। এই জন্য সুগন্ধি ব্যবহার করা এটা রাসূলদের সুন্নাত, এটা আমাদের সুন্নাত, এটা আমাদেরকেও ব্যবহার করতে হবে। তো এই নতুন কাপড় পরিধান করার পরে 5 নম্বর সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। ভালো ভালো যে আতর আছে, ভালো ভালো যে ঘ্রাণওয়ালা আপনার সুঘ্রাণওয়ালা পারফিউম আছে, এগুলো ব্যবহার করা সাধ্য অনুযায়ী। এরপরে 6 নম্বরে
শরিয়ত মোতাবেক, শরিয়তের বাহিরে না, শরিয়ত অনুযায়ী সবচাইতে ভালো সাজসজ্জা করা। সেটা কিরকম? শরিয়ত আপনাকে পাঞ্জাবি, টুপি, সুন্নতি লেবাস পরিধান করতে বলছে, কিন্তু সেখানে আপনি সাজসজ্জা করতে গিয়ে বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করলেন, বিধর্মীদের পোশাক পরিধান করলেন। এটা কিন্তু শরিয়তে আপনাকে ঈদের দিন এটা সুন্নত, এই সুন্নতের কথা বলেনি। আবার দেখা যায় ঈদের দিন সাজসজ্জা করতে গিয়ে বেপরদায় রাস্তায় অহরহ নারী পুরুষদের অবাধ মেলামেশা, নারীরা তাদের সৌন্দর্য, কারণ ঈদের দিন সৌন্দর্য মানে সাজসজ্জা করা এটা আপনার সুন্নত। এই জন্য আবার এরকমটা নয় যে আমি আমার সৌন্দর্য সাজসজ্জা করে মানুষকে প্রদর্শন করতেছি, এরকমটা নয়, এটা কিন্তু নয় সুন্নত। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সাজসজ্জা করা সুন্নত। যেভাবে স্ত্রীর সাজসজ্জা করা স্বামীর জন্য, এটা শরীয়তের মধ্যে থেকে ঘরের ভিতরে করা, এটা সুন্নত। আপনি যত উত্তম কায়দায় পালন করেন, কিন্তু এইটা সুন্নত নয় যে আপনি সুন্দর পোশাক পরিধান করে সাজসজ্জা করে আপনি বেপর্দা হয়ে আপনি আপনার যৌবনকে, আপনার সৌন্দর্যকে আপনি বাইরে রাস্তায় রাস্তায় হাঁটবেন আর কুকুরের মতো সবাইকে দেখাবেন। এটা কিন্তু ঈদের দিনের সুন্নত নয়। শরীয়ত কিন্তু এটা বলেনি। শরীয়ত সুন্নত বলেছেন শরীয়তের মধ্যে থেকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সর্বোত্তম পন্থায় সাজসজ্জা করা। এখন শরীয়তের মধ্যে থেকে কি কি সাজসজ্জা করা যায় সেটা করবেন, সেটা সুন্নত, সেটা আপনার জন্য সুন্নত। কিন্তু এটা সুন্নত নয় যে আপনি কুকুরের মতো, আপনি বেশ্যার মতো আপনি যা তা পড়ে আপনি সৌন্দর্যকে মানুষকে দেখাবেন, এরকমটা নয়। আমাদের সমাজটা তো আজকে এদিকেই ধাবিত হয়ে গেছে। এই যে কথা আছে না যে আপনারা ভালো কথা বলবেন, সম্মান দেওয়ার জন্য কথা বলবেন, কিন্তু দেখা যাবে সেটা যদি তার এগেনস্টে হয় তখন সেটার সম্মান সুযোগ থাকে না, তখন সেটা মানে অন্য লাইনে নিয়ে যায়। আর এটা নিয়ে যায় কারা জানেন? যারা আসলে ওইটাই বাস্তব, যারা ওই আপনার কালচার, ওই চরিত্র যারা ধারণ করে, তারাই কিন্তু এটা উল্টো পথে নিয়ে যায়। তো এই জন্য এই যে নষ্টামি কাজগুলা, এই যে বেপরদায় চলা, এই যে সাজসজ্জা করে আপনি আমি 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 কল্পনাও করতে পারি না। আরে ভাই, আপনি তো একজনের স্ত্রী, আপনি তো একজনের মা, আপনি তো একজনের বোন, কেন আপনি আর একজনকে আপনার চেহারা, আপনার যৌবন, আপনার সৌন্দর্য দেখাবেন? আপনাদের কি কোনো আত্মমর্যাদা নেই? একজন প্রস্টিটিউটের আত্মমর্যাদা নেই, আপনাদের কি কোনো আত্মমর্যাদা নেই? কেন এরকম অবস্থা হবে? এজন্য আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, ঈদের দিনে সাজসজ্জা করা সুন্নত, কিন্তু সেটা শরীয়ত সম্মত। আপনি শরীয়তের গণ্ডির ভিতর থেকে সাজসজ্জা করেন। আপনি কুকুরের মতো, আপনি প্রস্টিটিউটদের মতো, আপনি ওই আমেরিকার অসভ্য বেশ্যা বেহায়া জানোয়ারদের মতো রাস্তায় আপনার যৌবন দেখাবেন সাজসজ্জা করে, এটা কিন্তু ঈদের দিনের সুন্নত নয়। তো আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দিনের 6টি সুন্নত জানলাম। আমরা সবাই ঈদের দিনের এই সুন্নতগুলো পালন করার তো আমরা ঈদের দিনের এই সুন্নতগুলা সর্বোচ্চ শরীয়ত সম্মতভাবে আদায় করার চেষ্টা করব। বাকি আরও কিছু সুন্নত আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেটা আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের দিনের সুন্নতগুলোকে শরীয়ত সম্মতভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।